বলিউডে দক্ষিণ ভারত বা ভারতের অন্যান্য রাজ্য থেকে বহু ছবি হিন্দিতে রিমেক হয়েছে, কিন্তু বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের অসংখ্য কালজয়ী বাংলা সিনেমার মধ্যে হিন্দিতে রিমেক হয়েছে মাত্র দুটি। কিন্তু কেন? বলিউড কি তার ছবিকে স্পর্শ করতে ভয় পেত? আজ আমি বলবো সেই অবাক করা ইতিহাস। নমস্কার, সিনেমা চিরদিনের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেক সিনেমা প্রেমীকেও অবাক করবে। বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন। পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, চারুলতা, মহানগর, নায়ক, জন অরণ্য, অরণ্যের দিনরাত্রি, একের পর এক অসাধারণ ছবি তিনি নির্মাণ করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই এতগুলো কালজয়ী ছবির মধ্যে হিন্দিতে আনুষ্ঠানিকভাবে রিমেক হয়েছে মাত্র দুটি। প্রথম ছবি ছিল উপহার, যেটি 1971 সালে রিলিজ করেছিল। 1961 সালে সত্যজিৎ রায় নির্মাণ করেন তিন কন্যা। তার অন্যতম গল্প ছিল সমাপ্তি, যা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে তৈরি। বাংলা ছবিটিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অপর্ণা সেন। 1971 সালে পরিচালক সুধেন্দু রায় এই গল্পটি হিন্দিতে নির্মাণ করেন উপহার নামে। অভিনয় ছিলেন জয়া ভাদুরী এবং স্বরূপ দত্ত। জয়া ভাদুরীর অভিনয় ছবিটিকে বিশেষ মর্যাদা দেয়। আজও এটি তার অন্যতম উল্লেখযোগ্য প্রথম দিকের কাজ হিসেবে স্মরণ করা হয়। দ্বিতীয় ছবি, তার নাম ছিল হাম কদম। 1980 সালে এটি রিলিজ করেছিল। সত্যজিৎ রায়ের আরেকটি অসাধারণ সিনেমা ছিল মহানগর, তিনি বাংলায় করেছিলেন। পরবর্তীকালে এটিকেই অনিল গাঙ্গুলি হিন্দিতে করেন, নাম দেন হাম কদম। গল্পটি ছিল একজন মধ্যবিত্ত গৃহবধূর আত্মনির্ভর হয়ে ওঠার গল্প, যেটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই ছবির হিন্দি রূপ হাম কদম মুক্তি পেয়েছিল 1980 সালে। পরিচালনার কথা তো বলেছি, অনিল গাঙ্গুলি করেছিলেন। তিনি আগেও অনেকগুলি বাংলা সিনেমা নিয়ে হিন্দিতে করেছিলেন। অভিনয়ে ছিলেন রাখি গুলজার এবং পরীক্ষিত সাহানি। ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে বড় সাফল্য পায়নি, কিন্তু এর মানবিক গল্প আজও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, সত্যজিৎ রায়ের এত বিখ্যাত ছবি থাকা সত্ত্বেও কেন মাত্র দুটি ছবি হিন্দিতে রিমেক হলো? এর উত্তর সহজ নয়। সত্যজিৎ রায়ের ছবির শক্তি ছিল তার সূক্ষ্ম মানবিক পর্যবেক্ষণ, নীরব আবেগ এবং বাস্তবধর্মী নির্মাণ শৈলী। এই ধরনের সিনেমাকে হুবহু অন্য ভাষায় পুনর্নির্মাণ করা অত্যন্ত কঠিন। সম্ভবত সেই কারণেই বলিউডের বহু নির্মাতা তার কাছ থেকে অনুপ্রাণিত হলেও আনুষ্ঠানিক রিমেক করার সাহস খুব কমই দেখিয়েছেন। ফলে চারুলতা, নায়ক, অরণ্যের দিনরাত্রি, জন অরণ্য, কাপুরুষ, গণশত্রু এমন অসাধারণ ছবিগুলো আজও হিন্দিতে অফিসিয়াল রিমেক পায়নি। এই ঘটনাই প্রমাণ করে সত্যজিৎ রায় শুধু একজন পরিচালক ছিলেন না, তিনি একজন চলচ্চিত্রকার যার কাজকে পুনর্নির্মাণ করা অত্যন্ত কঠিন। তো আপনাদের আমি জিজ্ঞাসা করি, আপনাদের কি মনে হয় সত্যজিৎ রায়ের কোন বাংলা সিনেমাটি আজ নতুনভাবে হিন্দিতে রিমেক হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এমনই অজানা বাংলা সিনেমার ইতিহাস জানতে ভালোবাসেন, তাহলে সিনেমা চিরদিনের সঙ্গে থাকুন। নমস্কার।